আমি 5 বছর 4 বছর আগে রায়টা পাইছি, যে রায়ের এগেনস্টে বর্তমান ডিএমপি কমিশনার স্যার চাকরিতে যোগদান করছে। তো আমি ওনাকে যদি কোশ্চেন করি, স্যার আপনি যে রায়টা পাইছেন, আপনি উনি যোগদান করার 2 মাসের আগে রায়টা পাইছেন, কি রায় পাওয়ার 2 মাসের ভিতরে যোগদান করছে, তো আপনি যে রায়ের বলে যোগদান করছেন ওইটা তো 4 বছর আগে পাইছি। আমি কেন চাকরিতে যোগদান করতে পারছি না, আপনি কেন চাকরিতে আসেন? এটা তো ওনার জন্য অস্বস্তিকর। কিভাবে বাংলাদেশ পুলিশ ডিমোরালাইজ হবে, ওনাদের মনোবল কিভাবে বাড়বে যদি পুলিশের ভেতরে বৈষম্য থাকে? যদি উনি আমার ডিএমপির উনি গার্জিয়ান, ওনার আন্ডারে 40,000 ফোর্স আছে, ওনার রেশন আর আমার রেশন সেম, আমরা দুজন সেম রেশন তুলি। উনি যে অধিকার মৌলিক অধিকার, আইনের অধিকার, মৌলিক অধিকার, এইটা উনি যেটা ভোগ করবে আমি সেম ভোগ করবো। আমাকে দেওয়া হয় না, আমি ছোট ক্ষুদ্র একটা চাকরি করি, আমি সাব ইন্সপেক্টর, আমাকে কেন সুপ্রিম কোর্টে যাইতে হবে? তো আমার আপনাদের মাধ্যমে কোশ্চেন যে পুলিশ ডিপার্টমেন্টকে মনোবল বৃদ্ধি করার জন্য নানাবিধ কর্মসূচি নিচ্ছে, আসলে কি ফলপ্রসূ হবে? কারণ পুলিশ ডিপার্টমেন্টের ভেতরের বৈষম্য যদি দূর না হয় তাহলে কিভাবে পুলিশ ডিপার্টমেন্টের মনোবল বৃদ্ধি পাবে? আমার প্রথম, এবং আপনারা জানেন আমাদের পুলিশ ডিপার্টমেন্টের একটা শাখা আছে, আইন শাখা, যে শাখায় আইনগত বিষয়ে পরামর্শ দেওয়া হয়। আমরা যখন কোর্ট থেকে নির্দোষ প্রমাণিত হয়ে চাকরিতে যোগদানের আদেশ পাই, ওইখানে যে আইন কর্মকর্তা স্যার আছেন উনি হলো, ওনার ডেজিগনেশনে লেখে উনি অতিরিক্ত জেলা জজ। জেলা জজের দেওয়া রায়ের এগেনস্টে উনি পরামর্শ দেয় আপিল করার জন্য। এটা হাউ ইজ ইট পসিবল? কিভাবে সম্ভব? কারণ জেলা জজের রায় একজন অতিরিক্ত জজ প্রত্যাখ্যান করতে পারে না। আমরা দেখছি আমার পুলিশ ডিপার্টমেন্টে এটা আছে, উনি এটা প্রত্যাখ্যান করেন। আমি এই বিষয়ে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমার ডিপার্টমেন্টে জানতে চাবো। আমি জানি না এই বক্তব্য দেওয়ার পর আমার কি অবস্থা হবে, আমি জানি না, তারপরে আমার বলতে হচ্ছে, কারণ আমি পুলিশে চাকরি করি শুধুমাত্র আমি আমাকে উৎসর্গ করিনি আমার ডিপার্টমেন্টের জন্য, আমার পরিবারে উৎসর্গ করে। আমি সেম স্কেলের বেতন পেয়ে অন্য ডিপার্টমেন্টে সবাই 8টা to 5টা ডিউটি করে, তারা শুক্র শনি ছুটি পায়, সরকারি ছুটিগুলো পায়, বাট আমরা পাই না। আমাদের কোনো ছুটি নাই, আমরা ঈদের ছুটি পাও, সিনিয়র যদি ভালো ওনার মর্জি হয় বাড়ি যাইতে পারি না। আমাদের পরিবার এইগুলো মেনে নিয়েছে, তারা নিজেদেরকে উৎসর্গ করে। আমাকে যখন চাকরিচ্যুত করা হয়েছে তখন আমার ডিপার্টমেন্ট আমার পরিবারের দিকে তাকায়নি, আমার পরিবারও কিন্তু রেশন মুক্ত। তাহলে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এখনো পর্যন্ত আমাদের সাথে যা করছে, এটা বাংলাদেশ পুলিশের জন্য পরবর্তীতে কি হবে, মানে ভবিষ্যৎ আমি জানি না। আদেও পুলিশ কামব্যাক করতে পারবে কিনা, তাদের মনোবল বৃদ্ধি করতে পারবে কিনা জানি না। কারণ আমরা এখানে সবাই বৈষম্যের শিকার, আমরা নির্যাতনের শিকার। আমরা যদি দোষী হইতাম তাহলে কোর্ট 100টার ভিতরে 95% মামলা আমাদের পক্ষে দিত না, তাদের পক্ষে দিত। এইটা থেকে আমার পুলিশ ডিপার্টমেন্ট বের হয় না। আমরা এই যে পুলিশ আইন যেটা আছে 1873 সালে সম্ভবত 61 সালের আইনের বলে পুলিশ ডিপার্টমেন্ট চলে, এই আইনটা আছে, কিন্তু এই আইনে যে সুবিধা ভোগ করতে ব্রিটিশরা চলে গেছে। এই ব্রিটিশদের রেখে যাওয়া পদে এখন আমাদের সিনিয়র স্যাররা আছে। তো তারাই বলে যে পুলিশ জনগণের বন্ধু, ওনারা কি ডিপার্টমেন্টের ভেতরে আমাদের কাছাকাছি আসতে পারছে? আমরা তো কোনো প্রভুর আন্ডারে চাকরি করি না, ওনারা আমাদের অভিভাবক, ওনারা আমাদেরকে শাস্তি দিতেই পারে, কোনো সমস্যা না, কিন্তু সংশোধনের উদ্দেশ্যে শাস্তি দিতে হবে। আমাদের মাননীয় আইজিপি স্যার উনি একজন চিকিৎসক বটে, আমরা জানি। আমি স্যারের কাছে যদি কোশ্চেন করতে চাই, স্যার আমাদের কোনো শরীরের কোনো অংশে যদি ঘা হয় উনি কি হাতটা কেটে বাদ দেবে? আমার তো মনে হয় না। উনি চিকিৎসা করবে হাতটা বাঁচিয়ে রেখে কিভাবে আমাকে সুস্থ করা যায়। কিন্তু আমার পুলিশ ডিপার্টমেন্ট আমাদের কোনো প্রবলেম হলে আগে আমাকে চাকরিচ্যুত করে দেবে। কেন? আমাকে পুনর্বাসিত করা যায় তো, আমাকে সংশোধন করার সুযোগ দিতে পারতো, আমাকে দেওয়া হয় না। কি কারণে? এবং এই চাকরি চলে যাওয়ার পরে আমাকে বারবার এই কোর্ট থেকে আরেক কোর্ট, তারপরে আরেক কোর্ট, এইভাবে 14 বছর ঘোরায় আমাকে। এটা কি ধারাবাহিক আক্রোশের বহিঃপ্রকাশ না? আমার সাথে তো তাদের কোনো কন্ট্রাডিকশন নেই, আমি তো তাদের ছোট ভাইয়ের মতো। আমরা তো জানি তারা আমাদের অভিভাবক, কিন্তু যদি জানতাম যে ব্রিটিশদের মতো তারা আমাদের প্রভু, তাহলে হয়তো আমার চাকরি করে স্ট্যান্ড আমি চেঞ্জ করতাম। কিন্তু আমরা তো জানি তারা আমাদের প্রভু না, আমাদের অভিভাবক, আমাদের বড় ভাই, আমাদের শাসন করবে সংশোধনের উদ্দেশ্যে। বাট সেটা আমরা পাচ্ছি না, আমরা নির্যাতনের শিকার। আমরা কোর্টে রায় পাইছি, রায়ের আলোকে আমাদেরকে চাকরি দিতে হবে। ডিএমপি কমিশনার সাজ্জাদ সাহেব যে রায় পাইছে, আমার ওই রায় আছে বিগত 4 বছর আগে থেকে। স্যার যদি রায় পায় আমিও ওই রায় চাকরি পাই, আমিও পাবো।
আমি যদি এখন রাস্তায় যে দাঁড়াই, তার ডিএমপি কমিশনার স্যারকে আমাকে উঠাই দিতে পারবে, তুমি কিন্তু চলে যাও? আমার তো মনে হয় পারবে না। আমি হলে পারতাম না, কারণ অস্বস্তি করে। কারণ উনি যে সুবিধা ভোগ করছে, যে অধিকারে, ওই অধিকারে আদায় করার জন্য তো যাচ্ছি, উনি আমাকে কিভাবে বলবে? এটা বিব্রতকর, লজ্জাজনক এবং অস্বস্তিকর। আমার মনে হয় স্যার, আমাদের আপনারা বিষয়টা আমার ডিপার্টমেন্টকে জানাবেন একটু। আর আমাদের কি কি কারণে চাকরি যায়, আমাদের কি কি প্রবলেম হয়, আমাদের সমন্বয়ক বৃন্দ আছে, ওনারা বিস্তারিত বলবে। আমি সম্ভবত স্বল্প সময়ে আমি মেসেজ দিতে পারছি আপনাদের। ধন্যবাদ।